এই মিনা, কোথায় গেলি রে? এদিকে আয়, নিশ্চয়ই এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিস। মামি, তুমি আমাকে ডাকছো? আমার শরীরটা খুব খারাপ, তাই একটু শুয়েছিলাম। তুমি আমাকে বলো কি কাজ করতে হবে, আমি সব কাজ করে দিচ্ছি। হ্যাঁ, তাই তো, পড়ে পড়ে ঘুমোবি আর এদিকে আমার সংসারের কাজ কে করবে? তোর মরা মা এসে করবে। ইচ্ছে করছে গালের উপর দুটো থাপ্পড় বসিয়ে দিই, বেশি ভার বেড়ে গেছে। যা যা বলছি, এক্ষুনি রান্না কর গিয়ে। আমার মেয়েটা কতক্ষণ ধরে না খেয়ে আছে। মামি, আমি তো ঘুমোইনি, আমি একটু শুয়েছিলাম। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই তোমার জন্য রান্না করে দিচ্ছি, আর এরকম হবে না। এই তো মামি, রান্না প্রায় হয়ে গেছে। আমার তো শরীর ভালো না, মনে হচ্ছে জ্বর আসবে, তাই একটু দেরি হয়ে গেল। তুমি ঘরে যাও, আমি রান্না শেষ হলে ঘরে নিয়ে আসবো। মামি, ও মামি, আমার না প্রচুর ক্ষুধা পেয়েছে। তুমি বোনকে খাওয়াচ্ছ, আমাকে একটু খেতে দাও না মামি। খিদেতে যে আমার পেটটা চুচু করছে। যে না দেখেছিস আমার মেয়েটা একটু খেতে বসেছে, অমনি চোখ দিতে চলে এসেছিস। আর তোর কি সব কাজ শেষ হয়েছে? এখনো অনেক কাপড় চোপড় ধোয়া বাকি আছে। যা, ওগুলো পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আয়, তারপরে ভাত খাবি। মামি, তুমি আমার সাথে কেন এমন করো? তুমি টুম্পাকে কত ভালোবাসো, কত আদর করো, অথচ আমাকে একটুও ভালোবাসো না। আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি কাপড় চোপড় ধুয়ে নিয়ে এসে না হয় পরে খাবো। কিরে মিনা, তুই এই ভর দুপুরবেলা এত কাপড় চোপড় নিয়ে এই পুকুর ঘাটে এসেছিস আর মনটা খারাপ করে এভাবে বসে আছিস কেন? কি হয়েছে রে মা? তোর মামি কি আজকেও তোকে বকাঝকা করেছে? কাকিমা, আমার শরীরটা আজ ভীষণ খারাপ আর অনেক ক্ষুধা পেয়েছে। আমি মামিকে বললাম যে আমাকে একটু খেতে দেওয়ার জন্য, কিন্তু মামি আমাকে খেতে দিল না, বলল আগেই কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে আয়। এই জন্যই তো এখানে এসে বসে আছি। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কখনো আমার সাথে এমন হতো না, আর আমাকে অনেক ভালোবাসতো। হায় রে মিনা, তুই ঠিকই বলেছিস। কি করবি রে মা বল? ছোটবেলা তোর মা তোকে কত আদর করতো, তাই না? তোর মা যদি আজ থাকতো তাহলে তোর আর এই দুঃখগুলো সহ্য করতে হতো না। আর তাছাড়া মামার বাড়িতে থাকিস, কি আর করবি বল? একটু তো সহ্য করতেই হবে। আমি বলি কি, তুই তোর মামাকে এই বিষয়টা জানা। মামা, ও মামা, তুমি তো আমাকে ভুলেই গেছো। কোনো খোঁজ খবর রাখো না, আমি কেমন আছি সেটাও জানো না। তুমি জানো মামা, মামি আমাকে সব সময় বকাঝকা করে। আমি কালো বলে আমাকে সব সময় অবহেলা করে। আমার বাবা মা তো মরে যাওয়ার পর তোমাকেই সবকিছু দিয়ে গেছে, তাহলে মামি আমার সাথে কেন এমন করে মামা? তুমি একটু মামিকে বুঝিয়ে বলো। না, তোর মামি যদি সত্যি সত্যি এমনটা করে তাহলে তো ভীষণ অন্যায় করছে। তোর বাবা মা মারা যাওয়ার পর তোর সমস্ত দায়িত্ব আমি নিয়েছি। আমি আজকেই তোর মামির সাথে কথা বলবো। আর তোকে দিয়ে কিনা এতটা পরিশ্রম করাচ্ছে। আচ্ছা মামা, তুমি মামিকে বকো না। মামিকে বকলে মামি কিন্তু আমাকে মারবে। আমি বরং এখন টুম্পার সাথে গিয়ে খেলা করি। টুম্পা, তুই কি লেখাপড়া করছিস? জানিস, আমারও না খুব লেখাপড়া করতে ইচ্ছে করে। আর ইচ্ছে হয় যে লেখাপড়া করে বড় একটা ডাক্তার হব। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমিও লেখাপড়া করতে পারতাম। এই কি মিনা, তুই আমার মেয়ের কাছে কি করছিস? আমার মেয়ে লেখাপড়া করছে, আর তুই কিনা ওর লেখাপড়া নষ্ট করতে এসেছিস? আর তাছাড়া তোর এই কালো চেহারা নিয়ে আমার মেয়ের সামনে আসবি না, আর আমার মেয়ের সাথে খেলাও করবি না। তোর সাথে খেলা করলে আমার মেয়েটা কালো হয়ে যাবে। মামি, তুমি সব সময় আমার সাথে এমন করো। আমি কি নিজে নিজে কালো হয়েছি নাকি? আল্লাহই তো আমাকে কালো বানিয়েছে। আর
টুম্পাকে তো আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছে, টুম্পা কিভাবে আমার সাথে মিশলে কালো হয়ে যাবে? তুমি আমার ভাগ্নিকে দিয়ে সবসময় কাজ করাও। ওর বাবা মা মারা যাওয়ার পর আমরাই ওর দায়িত্ব নিয়েছি। আর ওর বাবা মার যা কিছু ছিল, টাকা পয়সা সম্পত্তি, সবই তো আমরা ভোগ করছি। তারপরেও তুমি আমার ভাগ্নিটার সাথে এমন করছো। ওকে তো বড় করা, লালন পালন করার দায়িত্ব আমাদের। আর এরপরে থেকে যদি আমার ভাগ্নির সাথে এমন করো, তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব। নিশ্চয়ই তোমাকে মিনা নালিশ করেছে। আমি তো মিনাকে দিয়ে একটা কাজও করাই না। হাজার কষ্ট হলেও সব কাজ নিজে নিজে করি। আর ও তো বাচ্চা মানুষ, কি না কি বলতে কি বলে ফেলেছে, তার জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলছো? আরে মিনা, তুই নাকি আমার নামে তোর মামার কাছে নালিশ করেছিস আমি নাকি তোকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাই। আজকে তোরে আমি নালিশ করে বের করে ফেলবো। আমার বিরুদ্ধে নালিশ করা? আজকে তোকে আমি মারতে মারতে মেরেই ফেলবো। আরে মিনা, তুই এখানে বসে বসে ন্যাকা কান্না করছিস, ওদিকে রান্নাবান্না কি করবে? তোর মরা মা এসে করবে নাকি? যা, এক্ষুনি লাউ পুকুর থেকে একটা লাউ নিয়ে এসে রান্না কর। আচ্ছা ঠিক আছে মামি, আমি এক্ষুনি লাউ পুকুর থেকে লাউ এনে রান্না করে রাখছি। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।